হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে মুভিটা নিয়ে আমি রিয়াকশন দেব সেটা হচ্ছে মানে রিভিউ করব, সেটা হচ্ছে মাস যাত্রা। তো অলরেডি আমি ট্রেলার রিভিউ করেছিলাম, একটু লেট হচ্ছে, ডেফিনেটলি অনেকটাই লেট হচ্ছে, অলমোস্ট 5-6 দিন পর হচ্ছে। তার জন্য সরি, একটু ব্যস্ততার জন্য করতে পারিনি, উইকেন্ডে সেরকম আর সময় দিতে পারিনি, তো উইকডেজে দেখে তারপর হচ্ছে সে রিভিউ করছি। তো ফার্স্ট যেটা হচ্ছে, আমি প্রথমে ট্রেলার দেখে বলেছিলাম যে কিছু নতুনত্ব নেই, পুরো একই রকম লুক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পুরো সেম, ডিটো সেম। শুধু নায়িকা চেঞ্জ হয়েছে এবং রবি তেজার অ্যাক্টিং এখনও পর্যন্ত একটু নিজেকে ইমপ্রুভ নেই, সে একই রকম মুভি। এবং যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে একটা সময় রবি তেজাকে খুঁজে পাওয়া যাবে না। রবি তেজার লাস্ট হয়তো আমার সত্যি কথা বলতে ভালো মুভি লেগেছে ক্র্যাক। তারপরে তার আগেও এমন কিছু না যে আগের মুভিগুলো খুব ভালো লেগেছে, তো সেই রকম এটাতেও সেম জিনিস দেখা গিয়েছে। তো ফার্স্টেই বলবো যে মুভিটার মানে পজিটিভ দিক এতই কম আছে যে নেগেটিভ দিকটাই বেশি আছে, তো নেগেটিভ দিকটাই আগে দিয়ে শুরু করব। তো তো ফার্স্টে আমি সরি নেগেটিভ দিকের আগে বলে দিই স্টোরিটা হচ্ছে একজন রেল অফিসার থাকবে, রেল পুলিশ অফিসার থাকবে, এবং হচ্ছে ভিলেন এখানে একটা পুলিশ অফিসার থাকবে। সে হচ্ছে ওই রেল স্টেশনটাকে হচ্ছে ড্রাগস সাপ্লাইয়ের হচ্ছে একটা খুঁজে নেবে, এবং সেখানে হচ্ছে রবি তেজা হচ্ছে বুঝতে পেরে যাবে, এবং তারপর সে অ্যাটাক শুরু হবে, এবং যে হিরো ভিলেনের মধ্যে যে লড়াইটা সেই লড়াইটা এখানে দেখা যাবে। তো দিয়ে সেটা নিয়ে সিনেমাটা হবে, এবং যেটা হচ্ছে মেন নয়, মেন হচ্ছে ছ্যাবলামি, ক্রিঞ্জ ক্রিঞ্জ জিনিসপত্র দেখাবে, এবং মানে জোর করে কিছু রোমান্টিক দেখাবে, শ্রীলীলা মানে হাফ বয়সে একটা মেয়ের সাথে রোমান্টিকটা দেখাবে। তো এবারে আসছি সিনেমাটার নেগেটিভ দিকগুলো নিয়ে। ফার্স্টে একটাই ওই যে বললাম, ফার্স্টে রবি তেজা, আমি জানি না কেন স্ক্রিপ্ট চুজ করে, কেন করে আমি জানি না, এত বাজে স্ক্রিপ্ট চুজ করেছে, এত বাজেভাবে অ্যাক্টিং করেছে, একই রকমভাবে অ্যাক্টিং সেই আর চলছে না। এবারে ব্যাপারটা হচ্ছে রবি তেজাকে বুঝতে হবে কিছু না কিছু নতুনত্ব করতে হবে, তাতে যদি ফ্লপ হয় হোক, কিন্তু নতুনত্ব আনতে হবে। তুমি যদি আজকেও এসে যদি সেই 2000 মানে 2015-16 সালের মতো মুভি করো, 2015-16 মতো অ্যাক্টিং করো, তাহলে বিশ্বাস করো মুভি কিচ্ছু হবে না, একই জায়গায় আছো এবং আরও নিচের দিকে ডিগ্রেড হবে, এবং এই ডিগ্রেড হতে হতে একটা সার্টেন টাইম পর হয়তো যদি মুভির চয়েস যদি না চেঞ্জ করে বা লুক বা একটু ডেডিকেটেডলি না করে, আমি লিখে দিচ্ছি 2025, 2026, 28 কি 30-এর মধ্যে রবি তেজাকে পুরোপুরি মিলিয়ে যাবে। তারপর রবি তেজার কোনো মুভি আর বেরোবে না, মাস মহারাজা হারিয়ে যাবে। এবং 2 নম্বর হচ্ছে ডিরেকশন। ভাই না, আর করো না। এত সত্যি কথা বলতে ডিরেকশন প্রোডাকশন হাউস এত হাই স্কেলে করেছে, এত খরচা করেছে, কিসের জন্য? এরকম বাজে ডিরেকশনের জন্য? হিরো ভিলেনের মধ্যে একটা চ্যালেঞ্জ হবে, সে চ্যালেঞ্জের পর হচ্ছে কি হলো, রোমান্স হয়ে গেল, সরি কমেডি, ক্রিঞ্জ কমেডি হলো, একটু রোমান্স হলো, আবার ক্রিঞ্জ কমেডি হলো, আবার রোমান্স হলো। ভাই সাবজেক্টটা থেকে বেরিয়ে গিয়ে হিরো ভিলেনের মধ্যে লড়াই না দেখতে গিয়ে আমরা দেখছি এইসব জিনিস। দেন কী হলো, লাস্ট মাঝে একবার হলো আবার হিরো ভিলেনের মধ্যে একটা লড়াই, আবার শুরু হলো রিপিট, সেই 5 বার সেম জিনিস রিপিট হওয়ার পর আবার তারপর হিরো ভিলেনের মধ্যে লড়াই করে সিনেমাটা শেষ। এরকম ডিরেকশন করেছো, তাহলে ভিলেনকে পরে এন্ট্রি দাও, ফার্স্ট হাফ ওটা ক্রিঞ্জ জিনিসগুলো করে দাও, তারপরে ভিলেন অ্যাটলিস্ট সেকেন্ড হাফটা বলবো বেটার বলবো, সেটাও বলার সুযোগ দিলে না। এলিমেন্ট প্রচুর ছিল মুভিটাকে ঠিক করে রাখার জন্য, প্রচুর এলিমেন্ট ছিল, প্রচুর কিছু ছিল, প্রচুর জায়গা ছিল, প্রচুর সুন্দর কিছু ছিল। যদি ডিরেকশনটা ভালো করতো তাহলে অ্যাটলিস্ট আমি বলবো, বারবার যদি নিজের মুভিটা দেখতো বারবার, সত্যি কথা বলতে কি, তাহলে অ্যাটলিস্ট মুভিটা দাঁড়াতো, সেম স্টোরির উপর হলেও কিন্তু দাঁড়াতো। কারণ রবি তেজের মুভি কেউ স্টোরি দেখতে যাচ্ছে না, সবাই এন্টারটেন হতেই যাচ্ছে। বিশ্বাস করো, না আর এন্টারটেন করতে পারছে না রবি তেজা, মনে হচ্ছে যেন এরা শেষ রবি তেজার। রবি তেজা এতদিন ধরে সিনেমা করছে যেখানে ওর যে টায়ার এ লেভেলের হিরো হওয়ার কথা, যেখানে ওর সাথে সিনেমা শুরু করে হচ্ছে, আগে পরে সিনেমাগুলো শুরু করে তারা টায়ার এতে পৌঁছে গেছে, এই যে টায়ার বি, এবং হয়তো আর 2 বছরের মধ্যে টায়ার সি, তারপর টায়ার ডি, মানে একদম হয়তো বাবার চরিত্রে দেখতে পাওয়া যাবে, সাইড রোলে দেখতে পাওয়া যাবে, যেটা সবচেয়ে প্যাথেটিক। এখনও বলছি রবি তেজাকে অ্যাটলিস্ট বাংলা বোঝে না, কিন্তু অ্যাটলিস্ট এটুকুই বলবো, এটা ইংলিশ সাবটাইটেল করে কাইন্ডলি তার কাছে পাঠানো হোক এই রিভিউটা। অ্যাটলিস্ট রবি তেজা আমার মতো ফাইনেস্ট অ্যাক্টর, কারণ ওই মানুষটাকে আমি প্রচুর সিনেমা দেখেছি, মেরে বদলে কি আগ হোক, বা বালাপু হোক, বা হচ্ছে বিক্রমার যেটা রাউডি রাথোরের অরিজিনাল হোক, সেই মুভিগুলো দেখে আমরা রবি তেজা বা নাগার্জুনার মতো, আল্লু অর্জুনের মতো
হিরোর মুভি দেখে আমরা সাউথ ইন্ডিয়ান মুভিকে ভালোবাসা শিখেছি। এরকম হিরোগুলোকে যদি হারিয়ে যায়, বিশ্বাস করো খুবই কষ্ট হবে। তো এইটুকুই বলবো যে তার কাছে এই রিভিউটা, এই খবরগুলো পাঠিও। আর তার 3 নম্বর নেগেটিভ পয়েন্ট হচ্ছে সেম স্টোরি, সেম 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 জিনিস, যেটা আজ থেকে 15 বছর 20 বছর আগে হতো। সেম স্টোরির উপর একটু স্টোরির মধ্যে আপগ্রেডেশন নেই, কিচ্ছু নেই, মনে হচ্ছে তার চেয়ে লো লেভেলে হতে পারে। 3 নম্বর। 4 নম্বর শ্রীলীলার অ্যাক্টিং এবং স্ক্রিপ্ট চয়েস। কেন করছে জানি না শ্রীলীলার, কেন করছে এই শ্রীলীলা। রবি তেজা তবু কী হয়েছে, এতগুলো মুভি করার পর তাপা হারাবে, শ্রীলীলা হয়তো শুরুতেই হারিয়ে যাবে, দেখতে পাওয়া যাবে না কিছুদিন পর। ও 2025, রবি তেজের জন্য 2030 ওয়েট করতে হবে। শ্রীলীলা যদি এরকম চুজ করতে থাকে স্ক্রিপ্ট, 2028, 27, 28 ও হারিয়ে যাবে, ওকে দেখতে পাওয়া যাবে, শুধু আইটেম সঙ্গেই ডান্স করে যাবে। এত সুন্দর লুক, এত সুন্দর ফিগার, এত সুন্দর স্মাইল, এত কিছু দিয়েছে, তারপরে এইটা করা, এইসব দেখার জন্য আমি জানি না শ্রীলীলা কোন কনসেপ্টে এগোচ্ছে, কি কেন এগোচ্ছে আমি জানি না। পজিটিভ মানে নেগেটিভ 4। তারপরে হচ্ছে 5 নম্বর গান। খুব বাজে বাজে গান, খুব বাজে মিউজিকের গান, মানে কোনো দরকার নেই, ইললজিক্যাল গান, ছ্যাঁচড়ামি, ক্রিঞ্জ গান, ক্রিঞ্জ ডান্স নেই, কিচ্ছু নেই। এটা পজিটিভ দিক। হ্যাঁ, পজিটিভ দিক হচ্ছে প্রডিউসার প্রচুর টাকা খরচা করেছে, প্রচুর হাই স্কেলে বানিয়েছে, খুব সুন্দর ইউজ করেছে সব কিছু। 2 নম্বর হচ্ছে বিজিএম, সত্যি ভালো লেগেছে, এর মধ্যেও বিজিএম ভালো, ভালো লেগেছে, খুবই ভালো করেছে। অ্যাকশন, 3 নম্বর ইউনিক কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখিয়েছে, অ্যাকশনটা খুব ভালো করেছে, খুবই সুন্দর লেগেছে অ্যাকশনগুলো, এবং সত্যি মানে মাস মুভির এরকম অ্যাকশন হওয়া দরকার ছিল, এবং সেরকম লেভেলে অ্যাকশন দেখিয়েছে। 4 নম্বর হচ্ছে সিনেমাটোগ্রাফি, খুব পুরো সিনেমাটা একটা সিনেমাটোগ্রাফিকে ইউজ করে এত সুন্দর করে বানিয়েছে, সত্যিই খুব সুন্দর লেগেছে সিনেমাটোগ্রাফি। কিন্তু কথা আছে জানো তো, এই 4টা মেন এলিমেন্ট নয় মাস মুভিতে। এই 4টার মধ্যে শুধুমাত্র অ্যাকশনটাই আসে, আর বিজিএমটা ছাড়া বাকি দুটো মেন এলিমেন্ট নয়, বাকি দুটো সাইড এলিমেন্ট। মেন এলিমেন্ট হচ্ছে অ্যাক্টার, যাকে রিপ্রেজেন্ট করছে যে মুভিটাকে, তার অ্যাক্টিংটা ম্যাটার করে, এবং তার সাথে স্টোরি কিছুটা ম্যাটার করে। এই দুটোই হচ্ছে মিসিং। মুভি যদি 75%টা যদি মিসিং থাকে, 25%টাকে নিয়ে তো লাভ নেই না, মুভি হিট কখনোই হতে পারবে না। এটুকুই বলবো যে হলে গিয়ে টাকা কষ্ট করে খরচ করে লাভ নেই। কিছুদিন পর্যন্ত হিন্দি ডাব ইউটিউবে বেরিয়ে যাবে, সাবস্ক্রিপশন নিতে হবে না, হিন্দি ডাব বেরিয়ে যাবে, ইউটিউবে ফ্রিতে দেখে নিও। বিশ্বাস করো তখন দেখতে দেখতেও ইরিটেট হয়ে যাবে, তখন এই রিভিউটার কথা, যদি রিভিউটা আমার দেখে থাকো, তখন বলে যায় সত্যি আমার কী করে সময় কাটাবো, বা কী করে মানে হলে গিয়ে বুঝতে পারছি না বেরোবো কী করে, এই নিয়ে চিন্তা হচ্ছিল। যাই হোক, যেটুকু সত্যি কথা বলতে আমার একদমই পছন্দ হয়নি। যদি কারো পছন্দ হয়ে থাকে বা আমার রিভিউ ভুল মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। রবি তেজারকে নিয়ে বলতে খারাপ লাগছে, রবি তেজার ফ্যানের জন্য খারাপ লাগছে, আমি একটা ফ্যান হয়ে আমার খারাপ লাগছে, চেঞ্জ করতে হবে একটু, এটুকুই বলার আছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি চ্যানেলে তো নতুন, আমি জানি যে চ্যানেলে সাবস্ক্রাইব করতে খুব কষ্ট হচ্ছে, যদি পারো সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।